টিম ইন্ডিয়া ইংল্যান্ডের জন্য স্পিন পিচের কুয়ো খুঁড়েছিল, আর সেই স্পিন পিচের কুয়োতে নিজেরাই ডুবে মরল। ভারত ভেবেছিল যে ইংল্যান্ডের জন্য স্পিন পিচ করে দিব, আমরা তো তিনজন স্পিনার নিয়ে নিয়েছি, অশ্বিন আছে, জাদেজা আছে, অক্ষর পটেল আছে, এই তিনজন স্পিনার মহান স্পিনার, এরা ইংল্যান্ডের সমস্ত ব্যাটসম্যানদেরকে আউট করে দিবে আর আমরা খুব সহজে ম্যাচটা জিতে যাব। কিন্তু ভাই, তোমরা যে লোকের জন্য স্পিন পিচের কুয়ো খুঁড়েছো, নিজেদেরকে তো স্পিন খেলা জানতে হবে। ভাই, তোমরা নিজেরা স্পিন খেলতে পারো না আর লোকের জন্য স্পিন পিচ করেছো। তোমরা মাত্র 230 রান চেস করতে পারলে না আর তোমরা লোকের জন্য স্পিন পিচ করেছো। মাত্র 230 রান করতে হতো ভারতকে এই ম্যাচটা জেতার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে, আর ভারত মাত্র 202 রানে অল আউট হয়ে গেল। আপনারা ভাবলে অবাক হবেন, ইংল্যান্ডের একজন আনকোরা স্পিনার টম হার্টলে ভারতের বিরুদ্ধে স্পিন বল করে, লেফট আর্ম অর্থোডক্স স্পিন বল করে 7টি উইকেট নিয়েছে। কটি? 7টি উইকেট নিয়েছে। এবার ভাবুন কাণ্ড। ভারতীয় টিম এতটাই অপদার্থ যে এরা টম হার্টলের মতো একজন লেফট আর্ম অর্থোডক্সের স্পিন বোলারের বিরুদ্ধে ব্যাটিং করতে পারলো না। 7জন ব্যাটসম্যান ভারতীয় আউট হয়ে গেল। এই হচ্ছে ভারতীয় ব্যাটসম্যান যারা কিনা স্পিন বল খেলায় চ্যাম্পিয়ন। এই তোরা চ্যাম্পিয়ন, তো লোকের জন্য কুয়ো খুঁড়েছিলিস স্পিন বলের, আর নিজেরাই কিনা স্পিন বল খেলতে পারিস না। ঘটনাটা কি ঘটলো? ইংল্যান্ড প্রথম ব্যাটিং করে মাত্র 246 রান করেছিল, মাত্র 246 রান। আর ভারত ব্যাটিং করলো, ভারত ব্যাটিং করে 420 রান করে দিল। 174 রানের লিড ছিল ভারতের কাছে। সেকেন্ড ইনিংস শুরু হলো। সেকেন্ড ইনিংসে ইংল্যান্ড করলো 436 রান। ইংল্যান্ডের ব্যাটসম্যান অলি পপ করলো 196 রান। ভারতের ধুরন্ধর স্পিনার রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, অক্ষর পটেল সারা দিন ধরে বল করলো, তা সত্ত্বেও অলি পপকে আউট করতে পারলো না। এই অলি পপ ভারতীয় স্পিনারদেরকে বেদম পিটিয়েছে, পিটিয়ে 196 রান করে নিয়েছে অলি পপ। এবং দিন শেষে কত রান করলো? 436 রান করলো ইংল্যান্ড। তারা 230 রানের লিড পেল, মাত্র 230 রানের লিড পেল। সকলে ভাবছিল ভারতীয় টিম তো স্পিন খেলায় চ্যাম্পিয়ন, দুর্দান্ত সব ব্যাটসম্যান, সব ধুরন্ধর ব্যাটসম্যান, এরা তো 230 রান খুব সহজেই চেস করে দিবে, এই ইংল্যান্ডের স্পিনার এরা আর কি করবে। কিন্তু যখন খেলা শুরু হলো তখন দেখতে পাওয়া গেল কত ধানে কত চাল। ভারতীয় ব্যাটসম্যানেরা কতটা ভালো স্পিন খেলে তার প্রমাণ পাওয়া গেল 230 রান চেস করতে যাওয়ার সময়, যখন ভারত মাত্র 202 রানে অল আউট হয়ে গেল। আর ইংল্যান্ডের স্পিনার টম হার্টলে কটা উইকেট নিল ভারতের বিরুদ্ধে? 7টা। ইংল্যান্ডের ব্যাটসম্যান অলি পপ সে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে খেলে দিল। আর ভারতীয় ব্যাটসম্যানরা যারা কিনা স্পিন খেলায় চ্যাম্পিয়ন, তারা হাগু করে দিল, মাঠে হাগু করে দিল। এই হচ্ছে ভারতীয় ব্যাটসম্যান যারা কিনা স্পিন খেলায় নাকি চ্যাম্পিয়ন, এক্সপার্ট। ওই কারণে স্পিন পিচ করেছিল ইংল্যান্ডের জন্য। ভাই, তোরা প্রথমে নিজেরাই স্পিন খেলা শেখ, তারপর লোকের জন্য স্পিন পিচ করবি। তোরা নিজেরাই পারিস না স্পিন খেলতে, আর ইংল্যান্ডের জন্য স্পিন পিচ করেছিস। ভাই, অলিপপ তো করে দেখিয়ে দিল, তোরা কি করলিস ভাই? সুতরাং লোকের জন্য কুয়ো খুঁড়লে অনেক সময় সেই কুয়োতে নিজেদেরকে পড়ে ডুবে মরতে হয়, আর সেটাই হলো ভারতীয় টিমের সঙ্গে। প্রথমে ভাই একটা কথাই বলবো যে নিজেরা স্পিন খেলা শেখ, তারপর তোরা এই পিচ নিয়ে কারসাজি করবি, ঠিক আছে?